সে সে দোষী ছিল না, তাকে যেই সব দোষারোপ করা হয়েছে সে দোষী ছিল না। আজকে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, অনেকে বাসায় ফিরছে। আমরা 13 বছর ধরে অপেক্ষা করছি যাতে আমার দাদাও বাসায় ফিরে। আবার কোরআনের তাফসীর করতে পারে। কিছু কথা আমার দাদার ব্যাপারে যা শেয়ার করার আছে সেগুলো হলো যে তার সম্পর্কে কম বেশি আপনারা সবাই ভালো জানেন, ওইভাবে আমি বিস্তারিত কিছু বলবো না। আমার সাথে তার সম্পর্ক বা পারিবারিক একজন পার্সন হিসাবে সে কেমন ছিল এইটুকু বলবো যে আমরা ছোটবেলা থেকে আমার দাদার যে সম্পর্ক বা আমার ভাই বোন যারা আছে তাদের সাথে যেরকম সম্পর্ক ছিল, খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। সে যখন অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তার সাথে আমাদের যে দেখা সাক্ষাতের যে ব্যাপারটা ছিল এরকম যে আমরা হয়তো মাসে 2 বার এইভাবে দেখা করতাম, 14 দিন পর পর মাসে দেখা করতাম। তারপর আস্তে ধীরে রায় হওয়ার পরে আমরা মাসে একবার দেখা করার সুযোগ পাই, অনেক সময় 2 মাস পর একবার দেখা করার সুযোগ পাই। এরকম হতো 5 জনের বেশি দেখা করার সুযোগ ছিল না, সময় খুব সংক্ষিপ্ত ছিল আমাদের দেখা করা। কিন্তু গত 13 বছর ধরে সে কারাবন্দী ছিল। 13 বছরের মধ্যে আমি যতবার তার সাথে দেখা করতে গিয়েছি কখনো তাকে বেজার মন বা হোপলেস অবস্থায় আমি দেখি না। অলওয়েজ সে খুবই স্ট্রং ছিল, হাসি খুশি থাকতো, দেখা হলেই মানে আমাদেরকে জড়িয়ে ধরতো। হি ওয়াজ হ্যাপি বিকজ হি ওয়াজ নট রং। সে দোষী ছিল না, তাকে যেই সব দোষারোপ করা হয়েছে সে দোষী ছিল না, এর জন্য সে স্ট্রং ছিল আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, অনেকে বাসায় ফিরছে। আমরা 13 বছর ধরে অপেক্ষা করছি যাতে আমার দাদাও বাসায় ফিরে। আবার কোরআনের তাফসীর করতে পারে। তার স্বপ্ন ছিল যে আমাদের বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে, ইসলামী কায়েম রাষ্ট্র হবে, কোরআনের প্রচার হবে এখানে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এখন এখানে আছি আলহামদুলিল্লাহ। আমি মিশিগানে প্রথমবার আসছি। মিশিগানে মুসলিম কমিউনিটি অনেক বড় আলহামদুলিল্লাহ। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ইসলামকে আরো বড় করি, আরো সম্প্রচার করি, ইসলাম সম্পর্কে আরো বেশি জানি, ইসলাম সম্পর্কে আরো এগিয়ে যাই। সর্বশেষ বলবো যে আমার পরিবারের জন্য আপনারা অনেকেই দোয়া করছেন, এখান থেকে অনেকেই আমার দাদার জন্য অনেকভাবে দোয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। এর জন্য আমরা পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ এবং মোবারকবাদ জানাই আপনাদেরকে। আর সামনের জন্য আমরা দোয়া চাই এবং আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর আমি যাতে তার উত্তরসূরি হিসাবে আসতে পারি, আপনাদের সামনে কথা বলতে পারি। কারণ আমি মনে করি না আমি এখন ওই যোগ্যতা অর্জন করেছি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো। তো আল্লাহ যাতে আমাকে ওই তৌফিক দান করে, এই দোয়া করবো, এই দোয়া চাবো আপনাদের কাছে। এতটুকুই। আসসালামু আলাইকুম।